बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। কাছের ও দূরের দেশের ও প্রবাসের আমাদের দর্শক শ্রোতাবৃন্দ, বিশেষ করে আশিক রসুল, আশিক আউলিয়া কেরাম, আশিক গৌসুল আজম জুন্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাইকে আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠান থেকে সশ্রদ্ধ সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন, আগামী 24শে জানুয়ারি 2025 সাল মহান 10ই মাঘ হুজুর সৈয়দনা ইমামুল আউলিয়া ইমামুত তরিকত গৌসুল আজম নূরে আলম শাহেদ আলম চেরাগে উম্মতে আহমদি হুজুর সৈয়দনা আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসাল্লাহু সিরুল বারি গৌসুল আজম ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 119তম উরসে পাক। এই উরসে পাককে উপলক্ষ করে আমরা আজকে উপস্থিত হয়েছি বর্তমান সময়ের আহলে সুন্নাত ওয়াল জামাতের অদ্বিতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন শাইখুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা আল্লামা মুফতি আজম ইব্রাহিম আল কাদেরী মাদাজিল্লুল আলী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর কেবলার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, হুজুরকে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করুন। আমরা হুজুরের নিকট এসেছি আমাদের দর্শক শ্রোতার অনুরোধে, বিশেষ করে দেশে বিদেশে যে হযরত সৈয়দনা গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক ভক্ত আওলাদে পাক আকরিবে কেরাম রয়েছেন, বিশেষত আউলিয়া কেরামের অনুসারীবৃন্দ যারা রয়েছেন এবং সর্বস্তরের আপামর জনসাধারণের জ্ঞাতার্থে গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আজমত সম্পর্কে হুজুর আমাদেরকে বর্ণনা করবেন। তা সারা বিশ্বব্যাপী হুজুরের এই বক্তব্য সমাদৃত হবে এবং সবাই গৌসুল আজম শানে আজমত সম্পর্কে জানতে পারবেন। আমরা হুজুরের কাছে জানতে চাইব হুজুর সৈয়দনা গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আজমত সম্পর্কে। হুজুর, আপনি অনুগ্রহপূর্বক হুজুর সৈয়দনা গৌসুল আজম রাদিয়াল্লাহু শানে আজমত সম্পর্কে কোরআন, সুন্নাহ এবং বুজুর্গানে দ্বীন তথা তাসাউফ ইসলামের আলোকে আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা দিবেন, বর্ণনা দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু। দেশে প্রবাসে, কাছে দূরে, যে যেখান থেকে আমার বক্তব্য শুনতেছেন, প্রত্যেকের খেদমতে আরজ করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাঁর কুদরত বিভিন্নভাবে প্রচার করেছেন, প্রকাশ করেছেন। নবীদের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, ওলিদের বেলায়তের মাধ্যমে, কখনো কাউকে অনুগ্রহ করার মাধ্যমে,
কখনো কারো উপর গজব নাজিল করার মাধ্যমে তার কুদরত জাহের করেছেন। এইসব বান্দা যাদের মাধ্যমে কুদরত প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে শীর্ষ ব্যক্তি হলেন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুল আম্বিয়া ইকরাম, নবীদের পর সাহাবা ইকরাম এবং শরীয়তের ইমাম, তরিকতের ইমামদের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যাদের মাধ্যমে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটেছে, তাদের একটি অংশকে আমরা নবী রসুল বলি, যারা নিজেদের অলৌকিক শক্তি দিয়ে, অলৌকিক ক্ষমতা দিয়ে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর নবী রসুলের যদি এমন ক্ষমতা হয়, আল্লাহ কত বড় মহান, আল্লাহর শক্তি কত বড়, এটা সহজে অনুধাবন করার জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের থেকে মুজিজা প্রকাশ পাওয়ার ব্যবস্থা করেছেন। নবীগণ দুনিয়াতে থাকা অবস্থায়ও এবং নবুয়তের সিলসিলা বিলুপ্ত হবার পরও বিভিন্নভাবে আল্লাহর মাহবুব বান্দা আউলিয়া ইকরামের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বীয় কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। নবীদের সময় দেখা যায় যে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় আসফে বরকিয়া, যিনি সুলাইমান আলাইহিস সালামের উপস্থিতিতে দেখিয়েছিলেন যে বিলকিসের সিংহাসন শোকের ফলকের মধ্যে ইয়েমন থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করার ব্যবস্থা করেছিলেন। সেটাও নবীর মুজিজার অংশ। হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই, তারও এই সোহবত প্রাপ্ত আসফ ইবনে বরকিয়া। তদ্রূপ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর বা দুনিয়াতে উপস্থিত থাকার সময় উভয় ক্ষেত্রে আল্লাহর মাহবুব বান্দাদের থেকে অলৌকিক শক্তির প্রকাশ ঘটেছে। যেমন আমরা সাহাবায়ে কেরামের জামানায় যদি দেখি যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গীরা, তাদেরকে রক্ষা করার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কীট পাঠিয়েছিলেন, সেই কীট এমনভাবে আমার রসুলের সাহাবীকে জড়িয়ে ধরেছে, এই বলতাগুলোর কারণে কাফেররা তাকে খণ্ড বিখণ্ড করার সুযোগ পায়নি। এভাবে অসংখ্য আউলিয়া ইকরামের, সাহাবায়ে কেরামের সময় আরো বিভিন্ন অলৌকিক বিষয় আছে। পরবর্তী আউলিয়া ইকরামের অলৌকিক বিষয়ে
বহু দীর্ঘ ইতিহাস আছে। সেই শাহে বাগদাদ, ইমামুল আউলিয়া হুজুর সৈয়দনা গৌসে পাক শেখ সৈয়দ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলার কারামাত তো অপরিসীম, অগণিত। খাজা গরিব নওয়াজের কারামত আছে, এগুলো সকলের জানা কথা। সেই ধারাবাহিকতায় তাদের ওই ফয়েজ প্রাপ্ত আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিশেষ অনুগ্রহ প্রাপ্ত গৌসুল আজম নূরে আলম হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজবন্দারি রহমতুল্লাহ আলাই, ওনাকেও আমরা আল্লাহর কুদরত বহিঃপ্রকাশের ক্ষেত্রে একটা অনন্য ব্যক্তিত্ব হিসেবে দেখতে পাই। সমসাময়িক যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম এবং সর্বজন স্বীকৃত বিশ্বখ্যাত আউলিয়ায়ে কেরাম তাকে গৌসুল আজম বলে বিশেষিত করেছেন। বর্তমানে অনেকেই অনেক কথা বলতে শুনি, সুতরাং বিষয়টি সামনে আসা সময়ের দাবি যে ওনাকে গৌসুল আজম বলা কতটুকু যথার্থ। আমাদের কিছু অল্প পড়ুয়া লোকেরা মানুষের কাছে বড় খ্যাতনামা, তো আমি ব্যক্তিগতভাবে আমার ধারণা, আমার চেনা মতে তাদের এলমি পরিধি আমাদের নখদর্পণে আছে। যারা বীর দর্পে বলে যে গৌসে পাক শেখ সৈয়দ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে হযরত ইমাম মাহদী আলাইহিস ইসলামের শুভাগমন পর্যন্ত মাঝখানে কোনো গৌসুল আজম হবে না। যদি তা হয় তাহলে যারা গৌসিয়তের মকামের ব্যাপারে যুগে যুগে কিতাব লিখেছেন, আমরা কি এসব অখ্যাত লোকদেরকে তাদের মোকাবেলায় সামনে আনতে পারি? কখনো না, আমি অন্তত পারি না। গৌসিয়তের মকামে সব সময় ওই পদের লোক থাকবে। প্রশ্ন হলো এই, গৌসিয়তের মকাম যারা আল্লাহ থেকে প্রাপ্ত হয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুগ্রহ পেয়েছেন, তাদের মধ্যে হয়তো কিছু আমাদের দৃষ্টিতে পার্থক্য থাকতে পারে, কিন্তু গৌসিয়তের মকামে তো সবসময় একজন লোক থাকবেনই। আমাদের একজন বলেছিলেন যে না, গৌসুল আজম হতে পারে না। এসব ব্যাপারে আমরা মৌখিক জবাব দিয়েছি। মাইজবান্ডার দরবার শরীফ থেকে প্রকাশিত লেওয়ায়ে আহমদী নামক একটি পত্রিকার মধ্যে, ম্যাগাজিনের মধ্যে আমি ধারাবাহিক লিখেছি মকামে গৌসিয়ত সম্পর্কে। সেখানে আমি উল্লেখ করেছি বর্তমান সময়ে যাকে সর্বস্তরের সুন্নি মুসলমান অকপটে স্বীকার করে নেন, মেনে নেন, তিনি হলেন ইমাম আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন ও মিল্লত
হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ আজিজুল হক শের বাংলা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, উনি দিওয়ান আজিজ কিতাবের মধ্যে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। আশ-শাহিন শাহে মদিনা ই খিতাব শামদা আজ জুবানে আউলিয়া মজদা চুনা মসমুশুদা। বর্তমান হুজুরেরা হয়তো ফার্সি পড়ার, ফার্সি বুঝার প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন না। যদি কেউ ফার্সি না জানার কারণে অথবা এইসব কিতাব না বুঝার কারণে যদি বলেন শের বাংলার কথা, শের বাংলা রহমতুল্লাহ আলাইহি নিজের কথা বলতেছেন। উনি যে গৌসুল আজম মাজবান্ডারিকে গৌসুল আজম বলেছেন, উনি বলছেন আশ-শাহিন শাহে মদিনা ই খিতাবাশ আমদা। গৌসুল আজম মাজবান্ডারিকে গৌসুল আজম বলা, এই উপাধি শাহিন শাহে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত হয়েছেন। উপাধি দিয়েছেন আল্লাহর রসুল। কে বলেছে? আজ-জুবানে আউলিয়া মুজদা চুনা মসমুশুদা। অসংখ্য আউলিয়া ইকরামের জবান থেকে এই শুভ সংবাদ প্রাপ্ত হয়েছে। শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যদি অসংখ্য আউলিয়া ইকরাম বলেন, যারা গৌসুল আজম মাজবান্ডারিকে গৌসুল আজম বলার ব্যাপারে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভ সংবাদ দিয়েছেন বলে, যারা আউলিয়া ইকরামের শুভ সংবাদ বলে উল্লেখ করেছেন, আজকের দিনে কোন আলেম, আমি তো দেখছি না যে শের বাংলা রহমতুল্লাহ আলাইহি থেকে অধিক এলমি যোগ্যতা সম্পন্ন বা বেলায়তি শক্তি সম্পন্ন। না আছে বেলায়তের কোনো যোগ্যতা, না আছে এলমি কোনো যোগ্যতা। শের বাংলার মোকাবেলায় কাউকে আমরা আনতে পারবো, আমার বিবেচনায় অন্তত আমি কাউকে দেখছি না। এখন শের বাংলা রহমতুল্লাহ আলাইহির এই শেরটাকে আমরা যদি ব্যাখ্যা করি, তা কোনখান থেকে আসলো? কোন ওলি এই শুভ সংবাদের কথা বলেছেন? সেটা গৌসুল আজম মাজবান্ডারির খলিফা হজরতে শেখ ওসিউর রহমান ফারুকি রহমতুল্লাহ আলাইহির থেকে এই শুভ সংবাদের বিষয়ে বর্ণিত আছে যে তিনি আলিগড় জামিউল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস থাকাকালীন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন যুগে শুভ সংবাদ দিয়েছেন হযরতে আহমদুল্লাহ মাজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজম বলে। আলহামদুলিল্লাহ, তিনি স্বপ্নে দেখেছেন, কিন্তু লোকটাকে সেটা তিনি জিজ্ঞেস করার পূর্বেই জেগে উঠেছেন। তিনি সেখান থেকে, ঘটনা হলো এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ওসিউর রহমান তুমি অনেক খেদমত করেছ, এখন তুমি চলে যাও, আমি তোমার জন্য একটা নুরানি চেহারা তৈরি করেছি, যিনি মুজাদ্দিদ, যিনি গৌসুল আজম, যিনি আমার আওলাদ, তিনি তোমার জন্য অপেক্ষা করতেছেন। তিনি এও বলেছেন, আমি তোমাকে চাকুরি থেকে অব্যাহতি দিয়ে দিলাম। তিনি আলিগড় জামিউল উলুম কামিল মাদ্রাসার পদ থেকে অব্যাহতি নিয়ে কলকাতায় এসে হযরত মাওলানা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি এক সময় কলিকাতা আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, উনি বুজুর্গ হিসেবে কুতুবে কলকাতা হিসেবে প্রসিদ্ধ আছে, এবং তিনি একজন সন্দেহাতীতভাবে আওলাদ রাসূল।
বাংলাদেশের পীরাউলিয়াগণ বইয়ের মধ্যে হযরত মাওলানা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি 50 বছরের অধিক কাল ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তিনি লিখেছেন যে সিলসিলায়ে আবাইয়া, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা কার পর কে সেভাবে লিখতে লিখতে হযরতে মাওলানা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তৎপুত্র এভাবে লিখে মাওলানা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই ধারা এসেছে। অর্থাৎ তিনি আওলাদ রসুল, একজন আওলাদ রসুল, একজন বিখ্যাত শেখুল হাদিস, একজন কুতুবিয়তের মকামের বলি হযরতে মাওলানা সৈয়দ শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন যে ওসিউর রহমান, তুমি যে স্বপ্ন দেখেছ এবং তোমাকে যেই ব্যক্তির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি চট্টগ্রামের ফটিকছড়ির আহমদুল্লাহ মাইজভান্ডারী ছাড়া অন্য কেউ নন, তুমি সেখানে চলে যাও, উনি তোমার জন্য অপেক্ষা করতেছেন। সংক্ষেপে যদি আমি বলি, আজজুবানে আউলিয়া মুজদা চুনা মসুদা, এই শেরের ব্যাখ্যা যদি আমরা চাই, কুতুবে কলকাতা মাওলানা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মতে গৌসুল আজম মাইজভান্ডারী গৌসুল আজম। এছাড়া সমসাময়িক ওলামায়ে কেরাম, ওই সময়ে যারা ওলামায়ে কেরাম ছিলেন, বিশেষ করে অন্য জায়গার ওলামায়ে কেরামকে তো আমরা চিনি না, চিনব না, শুধু চট্টগ্রামের ওলামায়ে কেরামের যদি নাম নেই, তাহলে ওই সময়ে যারা যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, তারা সকলেই তাকে গৌসুল আজম বলে আখ্যায়িত করেছেন, গৌসুল আজম খেতাব দিয়েছেন। এখন যারা বলতেছে আমি এটা মানি না, এটা বুঝি না, এরা তো বুঝে কি? আমি তো তেমন কিছু বুঝে সেটা মনে করতে পারতেছি না। কারণ হলো এই, এখানে এমন লোক আছে যারা উর্দু বুঝে না, এমন লোক আছে যারা আরবি পড়তে জানে না, মাইক ফাইলে একেবারে বিশ্বসেরা, মুখ থেকে বের হলে সব অশুদ্ধ। এইসব ফৌকতার লোকেরা যদি কিছু বলে, সেই বলার মধ্যে তো কোনো ফসল আসবে বলে মনে করি না। সাধারণ মানুষ যারা গৌসুল আজম মাইজভান্ডারীকে গৌসুল আজম বলে মেনে থাকেন, তারা যদি আপন আকীদার উপর, আপন ভক্তির উপর অটল থাকে, এটাই তাদের কামিয়াবির জন্য যথেষ্ট। গৌসিয়তের মকামের যিনি অধিষ্ঠিত, সেই সব আউলিয়া ইকরামের যে অলৌকিকত্ব ছিল, সেই অলৌকিক বিষয়গুলো হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি থেকেও প্রকাশ পেয়েছে। আজকাল আমাদের কিছু লোক যারা সাধারণ শিক্ষিত, কোরআন হাদিস পড়ে নাই, তাসাউফের কিতাব পড়ে নাই, তারা বিজ্ঞান দিয়ে গৌসিয়ত বুঝাতে চায়, বিজ্ঞান দিয়ে ভেলায়েত বুঝাতে চায়, বিজ্ঞানকে ভেলায়েতের মানদণ্ড বানাতে চায়। এগুলো আসলে তাদের জ্ঞানের সীমাবদ্ধতার ফসল। আর তারা আমাদের মতো টুপিদারিওয়ালা মাদ্রাসার বিভিন্ন পদে বসে আছেন বা কোনো কোনো রাজনৈতিক দলের পদে আছেন, তারা যেগুলো বলতেছে এগুলো কোনো কিতাবপত্র পড়ে নয়, তারা নিজেদের খেয়াল খুশি মতে বা কারো থেকে শুনি, তাদের বক্তব্যের মধ্যে যথেষ্ট বৈপরীত্য আছে,
বিস্তারিত বললে হয়তো সাধারণ মানুষ বিরক্ত বোধ করবে। উনি যে গৌসুল আজম, এই কথা শতভাগ সত্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মকামকে বুলন্দ করুন, তার ফয়জাত ও বরকত আমাদেরকে নসিব করুন। দুনিয়া ও আখিরাতে তার বেলায়েতের ছায়া আমাদেরকে দান করুন। আমিন।